তপ্ত রোদের মাঝে হঠাৎ বৃষ্টি। মুক্তিযুদ্ধে যে মানুষটি সামলেছেন ঢাকা জেলা গেরিলা বাহিনীর দায়িত্ব, তার প্রয়াণে যেন প্রকৃতিও কাঁদল। আষাঢ়ের বর্ষণের মাঝে কেন্দ্রীয় শহীদ মিনারে গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুকে দেয়া হলো গার্ড অব অনার। সোমবার দুপুর ২টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। মন্টুর বিদায় দেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি বলে জানান তারা। মন্টু ভাই ছিলেন বলা যায় যে একটা সাহসের প্রতীক। যে কোনো জায়গায় ওনাকে আমরা ডাকলে, বিশেষ করে সাহসের জায়গায় মন্টু ভাইকে আমরা সবসময় খুবই প্রম্পট পেয়েছি। দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়ে একজন মুক্তিযোদ্ধা, তার প্রয়াণে শূন্যস্থান তৈরি হয়েছে। আমার অনেক একটা অপূরণীয় ক্ষতি হয়েছে এবং ওনাকে প্রত্যেক মুহূর্তে আমরা ওনার অনুপস্থিতিটা অনুভব করব। যারা মোস্তফা মহসিন মন্টু আমাদের কাছে একজন অত্যন্ত অনুসরণীয় ব্যক্তিত্ব, একজন বরেণ্য রাজনীতিক। তাকে চলে যাওয়া আমাদের দেশের রাজনীতিতে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করলো। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। মৃত্যুকালে ৪ মেয়ে, ১ ছেলে, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মন্টু। শহীদ মিনারে উপস্থিত পরিবারের সদস্যরা বলেন, মৃত্যু অবধি দেশের মানুষের কথা চিন্তা করেছেন তিনি। তার অক্সিজেনটা অনেক কমে যাচ্ছিল, তো ওইটা আমরা ফুলফিল করতে পারিনি, আর স্ট্রেচারেও নেওয়াটা ইম্পসিবল ছিল। আমি চাই সব দেশবাসীর কাছে বলছি, আমার বাবার জন্য দোয়া করবেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যাওয়ার পরদিন সকাল ৯টায় ঢাকার কেরানীগঞ্জের নেক্রোজবাগ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় মোস্তফা মহসিন মন্টুর। সেখানেও বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে দেয়া হয় গার্ড অব অনার। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।